গাইস গুড মর্নিং সকলকে। এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম একটু আগে। গলা শুনে বুঝতে পারছো আমার অবস্থাটা ঠিক কেমন। কালকে ভেবেছিলাম তোমার সকালবেলায় যে মর্নিং ব্লগটা গেছে ওটা একটা যাবে, আর একটা আমি এমন ডেলি ব্লগ আপলোড করি সেটা করবো, কিন্তু করতে পারলাম না কালকে। আজকের থেকে অবস্থা আরো ক্রিটিক্যাল ছিল, আরো খারাপ লাগছিল শরীরটা। আজকে তোমার গলাটা আমি বেশি জোরে কথা বলতে পারছি না, তোমাদের সাথে কথা জোরে বলতে হচ্ছে কারণ আমার মাইক নেই, যার জন্য কষ্ট হচ্ছে বেশি। ঠিক আছে, আজকের দিনে প্লিজ ম্যানেজ করে নিও। তোমাদেরকে অনেক দুদিন আগে থেকেই বলছিলাম যে শরীরটা একদম ভালো নেই, খারাপ আছে। ঠিক আছে, তো এখন বাজে প্রায় প্রায় না 10টা, পুরো 10টা বাজে। আমি 11টায় বেরোবো, ডাল পোস্ত খেয়ে যাবো, ভাত খেয়ে যাবো, রান্না প্রায় হয়েই গেছে। তোমাদেরকে আমি দেখাবো সব কিছুই আজকেও, কিন্তু প্লিজ যদি ভয়েসের কিছু এদিক ওদিক হয় মাফ করে দিও। আর আজকে এই ভিডিওটা একটু কম্প্রোমাইজ করো, দেখো চারিদিকটা। আজকে হয়তো কথা বেশি আমি বলতে পারবো না, ঠিক আছে। গুড মর্নিং সকলকে। এতটা পরিমাণ গাইস কাশি হচ্ছিল, মাকে বললাম একটু আদা দিয়ে চা করে দাও। এমনি তো নর্মালি আমি চা খাই, লাল চা, তো এখন আদা দিয়ে চা করে দিয়েছে। বিস্কুট একটা দিয়েছিল, খেয়ে নিয়েছি, ভালো লাগে না। গলাটা এতটা মানে কি বলবো, গলাটা সেই জ্বালা জ্বালা মন করছে, গলাটা লাগছে। এবারে সেই গার্গেল করতে হবে, ভাব নিতে হবে, এই করতে হবে সারাদিন, জ্বালায় পড়ে গেছি আমি। আর এখানটায় কি সেই কি জ্বর ফোটা না কি বলে একটা, সেটা একটা উঠে যায় আস্তে আস্তে। মানে ভগবান ছাড়া আমাকেই যত মাল চায়। চলো কি করা যায় দেখা যায়। তো এখন বাজে রাখো 11:30, আর এই সময় আমি চান কমপ্লিট করলাম। মাকে বললাম ভাত বাড়ো, মা বাড়তে বসে গেছে ভাত। তো আজকের মেনুতে আছে দেখো, দেখো কি দেখানোর জন্য দিচ্ছ বেগুন, ঠিক আছে দেখানোর জন্য দিচ্ছে মা। ভাত আছে, সিম ভাজা আছে, বেগুন ভাজা যেটা দেখানোর জন্য আছে, এটা আমি খাবো না। আর এখানে আছে পোস্ত, ঠিক আছে, আলু পোস্ত। আর ডাল ডাল দিচ্ছে মাও শিখে গেছে সাজাতে হবে। ডাল দিচ্ছে মা, ডাল আছে। ঠিক আছে গাইস, আমি খেয়ে নিই, খেয়ে উঠে বেরিয়ে যাবো ডাইরেক্ট অফিস। তোমাদেরকে একেবারে যাওয়ার সময় দেখাচ্ছি সব কিছু, ঠিক আছে। সাইকেলে যে হাওয়া নেই, হাওয়াটাও দিতে হবে, সব তোমাদেরকে দেখাবো। কারণ খেয়ে নিই। তো গাইস আমি বেরিয়ে পড়েছি এখন অফিস যাওয়ার জন্য। মা সাইকেলটা নিচ্ছে ওখান থেকে, চাবিটা দেওয়া ছিল আমি দেখিনি, বের করছে। এটা খুললো নাকি? কালি তুই কোথায় শুয়ে আছিস? হ্যাঁ চলো চলো গাইস আমি বেরিয়ে যাই অফিসের জন্য। কাজ হচ্ছে না বাড়িতে। হ্যাঁ চলো গাইস, রাস্তায় যেতে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমি চলে যাই এখন অফিস, ঠিক আছে। তো গাইস একটা জিনিস ভাবতে ভাবতে চলে আসি, আর সাইকেলে হাওয়াটা দেওয়া হয়নি। মোটামুটি যেতে পারছি, আবার মানে হাঁটতেই যাবো উপরটা থেকে, হাওয়া নেই তো। বেশ এই সময় শীতটা যাওয়ার সময় না, হ্যাঁ দেখো এদিকে রাস্তাঘাট দারুণ লাগে, সুন্দর লাগে। এদিকে রাস্তাঘাট দেখো বেশ সুন্দর দেখতে লাগে, মানে ভালো লাগে আর দেখতে ভালো লাগে। তবে সামনেটা রোদরে এমন হয়ে পড়েছে, আমি বুঝতে পারছি না তো হয় না এতে তোমার ক্যামেরাতে, কিন্তু আমার কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে। চলো আমি পৌঁছে যাই, তারপর একেবারে ছুটি টুটি হলে তখন তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। আমি উঠে চলে যাই, দেরি হয়ে গেছে অনেকটাই। টাটা। 2000 years later. আমার এবার ছুটি হলো, দেখো আসি রাস্তায়। শরীরটা একদমই ভালো লাগছে না। খাদিসের ঘাটের ওপরে এসে ওষুধ খেলাম, আর সানগ্লাসটা পরলাম চোখে ধুলোবালি রাখার জন্য। এই রাস্তায় আছি এখনো, খুব জোর টয়লেট পেয়ে গেছি, পিসি করবো আগে, তারপর বাড়ি যাবো। ভালো লাগে না এখন, এই পুরো রাস্তা ফাঁকা দেখো, কেউ নেই, ফাঁকা নয় সব। এবার তো বিকাল হচ্ছে, এবার ভিড় হবে আস্তে আস্তে। বলছিলাম কি সেদিকে যে এইখানে একটা মদের দোকান ছিল আগে, দেখো এই মদের দোকানটা ছিল, আর ওইখানে আবার একটা হয়ে গেছে বার, দেখতে দেখাবো বার দেখা যাচ্ছে, ওটা নতুন হয়েছে, মানে
রেস্টুরেন্টটা বহু পুরনো, মানে প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু তোমার বারটা ওপেন হয়েছে নিউ, ঠিক আছে। সাবস্ক্রাইবার ছাই সালা, খাওয়া দাওয়া দেখাচ্ছে, টোনটি ফিল করছে, ঠিক আছে। সালা বদমাইশ বাচ্চা। চলো আমি টয়লেট করে নিই, তোমার বলছি, ঠিক আছে। এখনকার দিনে ছেলেগুলো গাইস প্রচন্ডই বদমাইশ, ঠিক আছে। ওদের মতন যখন বয়সে আমি ছিলাম, মানে এরকম চুপচাপ যেতাম আসতাম, মানে লালা খাপলা আর কি। আর এখনকার দেখেছো তো, চেনে নেই জানা নেই বলছে তোমার যে সাবস্ক্রাইবার, আদেও নয় 4100 সাবস্ক্রাইবার, তার আবার কি সাবস্ক্রাইবার বলো। চলো বাদ দাও, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি চা খাবো, তারপর দেখছি কি করা যায়, ঠিক আছে। তো গাইস আমি এখন জাস্ট এইমাত্র পাড়ায় ঢুকলাম, দেখো কি খাচ্ছে মালটা। জল থেকে মনে হয় পুকুর থেকে সব তুলেছে নোংরা, পুকুরটা পরিষ্কার করেছে, সেই নোংরা খাচ্ছে। ওই আর বাকিগুলো ছিল এখানটা, বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো চলে গেছে, বাকিগুলো ছিল, আচ্ছা চলে গেছে। না গো, এই তো কালি এখানে, বাচ্চা কোথায়? কি পড়ে গেল না ফেলে দিল? হ্যাঁ চ। গোলাকে নাকি অবস্থা করে দেখো। বাবা চা করো। এখন তো কিছু খাবার নেই কালি, কিছু তো খাবার নেই। আমি আপনি আছি, দেখতে পাসনি? কিচ্ছু খাবার নেই, খাবার নয় কালি, কালি এখন পরে আসবে। তোমাদেরকে তো দেখালাম গাইস কুকুরটা, তোমার হালদার পাড়ে ছিল ঠাকুরতলার ওখানে, এখন দেখা এসে গেছি এখানে মা রাখতেই। আর মা রাখলে করো আওয়াজ করো, আওয়াজ করবে এক্ষুনি। এখন অনেকবার করছিল। করো করো আর করে না, দেখো না মুড়ি খেতে এসছে গাইস, এখন মা মেয়ে বেটা সব মিলে এসছে একেবারে। আসবি নি, ওই তোকে দাঁড়া বাথরুম ঢুকে গেছে, আগে আওয়াজ করো। আর করবে না সালা। লালি কালি কালু ডাকছি না, খুলবো নি, খুলবো নি, চলো গাইস আমি একটু চা খাবো, মাকে বললাম চা খাবো। হ্যাঁ কি হচ্ছে কি করছে?
এই কামড়া চাই দেখো চলে চলে ঝেং 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 কি আগে খাবে বললে দেখো না পুরো ছাগ বাজা ওরা খাচ্ছে খাক, আমি একটু চা খাবো। চা করো চাটা খেয়ে দাঁড়িয়ে একটু পড়তে বসে করতে পারি। আমার ইন্ডিয়ান আর্মির খেলা আছে, তখন আমরা একটু খেলা দেখবো, নাহলে সময় অসুবিধা হবে। ঠিক আছে, চলো চা খাই। তা আমি এসে একটু চা খেতে বসেছি এসবে। দেখো মা দিয়ে চা আর বিস্কুট, আর এই দেখো দেখো এসে বসে আছে, একটু টেরা আছে মালটা। আবার করো, আবহাওয়া করে দেখি করে ঢ্যামনা আছে। ও করবে না, ওদের ওদের ওর মুডের উপর নির্ভর করছে। ঠিক আছে, চলো শান্তির উপর চা খাই, পরে যা হবে পরে দেখা যাবে। ঠিক আছে, ভালো লাগে শরীরটা একদম। ঠিক আছে, তো গাইজ আমি এখন এসে গেছি, আমি হিমালয়ের পর্বতের উপর, এখন মাথার উপর এসে গেছি, যার জন্য চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আমার ঘরেতে কুয়াশা ঢুকে গেছে। মা দিয়েছে ধুনো, ঠিক আছে, শরীরটা ভালো নেই, তারপর ধুনো দিয়েছে। না বাড়িতে আমি যাবো, বাইরে যাবো না, আমি ভালো লাগছে না। দেখা যাক, একটু কাজ আছে, কাজটা করে নিই। তো গাইস এখন আমি একটু খেলা দেখছি, এ দেখো, আর মা এই কাজ করছে। মা আজ ডেয়ারি মিল্ক কিনে খাইছে, সেটা প্যাকেটটা কোথায় গেল আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে, তো সূর্যকুমার যাদব আমার খেলছে, এই একটু আগে ঈশান কিষান আউট হয়েছে। ঠিক আছে, ঈশান কিষান ভালো হয়েছে, সেঞ্চুরি করবে, যখনই ভাবি সেঞ্চুরি কেউ করবে তখনই তাহলে আউট হয়ে যায়। দেখ খেলা হোক, এ তো জানার কথা যে ইন্ডিয়ায় জিতবে। খেলা তো আছে 15 তারিখ। ঠিক আছে, 15 তারিখেও জিতবে, 15 তারিখেও জেতার খেলা। সবই মানে আমাদের যে গ্রুপ স্টেজ আছে, গ্রুপ স্টেজে পুরোটাই জেতার খেলা। মানে 4টে খেলা মনে সম্ভবত, 5টা টিম আছে, 4টে খেলা হবে। মানে 4 দুগুণে 8 পয়েন্ট শিওর এই গ্রুপে, আনবিটেন থাকবে। এবার আশা রাখবো ওয়ার্ল্ড কাপটা জিতুক, জেতারা দরকার, অনেক হয়েছে অনেক। ঠিক আছে, চলো খেলা হবে, হচ্ছে হোক, আমি একটু দেখবো, দেখার পর আর কিছু কাজ নেই আপাতত। এতক্ষণ হার্দিক পান্ডা খেলছিল, প্রচুর 4-6 মারছিল। ঠিক আছে, আমি একবার বাথরুম গেছি, তার আগে 6 মেরেছি। বাথরুম থেকে এসে বসে খেলাটা দেখছি, আউট হয়ে গেছি। মাঝে মাঝে আমি মনে হয় কি বলে ওটা, কি আমি মনে হয় ব্যাড লাক ইন্ডিয়ার জন্য। তাহলে কি আমার কি করা উচিত, আমাকে মেরে ফেলবো গাইস। আউট হয়ে গেছে তখন ফিরে হার্দিক পান্ডা। এবার নাম হলো রিঙ্কু সিং, রিঙ্কু 200 ম্যাচ হয়ে জেতা রান হয়ে গেছে, 180 করলে 150 করলে জিতে যাবে এরকম। ঠিক আছে, গাইস আজ একটু দুধ ছিল পড়ে, মাকে বললাম একটু ক্ষীর করে দাও, অনেকদিন খাইনি। মা আজকে বানিয়ে দিয়েছে ক্ষীর আমাকে, এ দেখো ক্ষীর। আর যে হাঁড়িটা করেছিল দেখো, ওটা কুড়ে কুড়ে খাচ্ছে মা, বাপির জন্য করেছে, বাপি খাচ্ছে ঘরেতে। যাবো এখন বাথরুমে, ওখানে আছে বাচ্চাগুলো শুয়ে আছে, ঠিক আছে, চলো আসে নে, ঘুমোচ্ছে। চলো গাইস বাথরুম করে নি, আমি ক্ষীর খাবো। ঠিক আছে, বাথরুমে তোমাদেরকে ঢোকাচ্ছি না, বাইরেই থাকো। গাইস এখন খাচ্ছি হচ্ছে ক্ষীর, এ দেখো, দেখো পুরো বসে গেছে, খেয়ে দেখা যাক। পুড়ে গেছে, ভালো না। বাপি ছেড়ে খেলো, বসে গেছে, পুড়ে গেছে ওটা, ও তো তলায় বসে গেছে, একদমই বেকার। একদমই বেকার। চলো খেয়ে নি। ঠিক আছে, ইন্ডিয়া জিতে গেছে প্রায়, ইন্ডিয়া জিতে যাবে। চলো খাই, হ্যাঁ মিষ্টি মুখ করে নি। যেমন বসে পড়েছি খেতে, আর আজকের ডিনারের মেনুতে আছে এই পরোটা, একটা আলুর তরকারি, আর খবর দেখছি ইন্ডিয়া জিতে গেছে।
খবরে দেখাচ্ছে তোমার একটা ছেলেকে নাকি 5 দিন ধরে ঘরেতে আটকে রেখে বিয়ে দিয়ে দিয়েছে নেশা করিয়ে। ইন্টারেস্টিং খবর। চলো খবর দেখতে দেখতে আমি খাবারটা খেয়ে নি। এটা কতটা সত্যি কমেন্টে জানাও তোমরা। তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে যাবে, কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে যাও, আর পারলে বন্ধুদের সাথে প্লিজ একটা করে শেয়ার করে দিও। ওকে চলো, গুড নাইট, সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখো, টাটা।